नमस्कार बंधुरा आपनारा देखছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল। তৃতীয় দফায় সারা দেশ জুড়ে 94টি লোকসভা আসনে ভোট হয়েছে। তার মধ্যে বাংলায় 4 আসনে ভোট পর্ব শেষ। মালদা, উত্তর দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। প্রত্যেকটি দল তাদের নিজেদের মতো করে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন, কিন্তু তার সত্ত্বেও এই 4 আসনে ভোট পড়েছে মাত্র 73.93%। কিন্তু 2019 সালে এই 4 আসনে ভোট পড়েছিল 81.62%। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই 4 আসনে তৃণমূল না বিজেপি, বাম না কংগ্রেস, কে কতটা এগিয়ে, চলুন দেখে নেওয়া যাক। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী লোকসভা ভোটে তৃতীয় পর্বে বাংলায় 4 আসনে ভোট হয়েছে। মালদা, উত্তর দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর সব মিলিয়ে 73.93% ভোট পড়েছে। তবে 2019-এর নিরীক্ষে এবার 2024-এ ভোট কম পড়েছে বলেই দাবি করা হয়েছে এই রিপোর্টে। সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী মুর্শিদাবাদের সবথেকে বেশি ভোট পড়েছে 96.49%। 2019-এ মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল 84.28%। গতবার অর্থাৎ 2019-এ মুর্শিদাবাদ থেকে তৃণমূলের আবু তাহের খান জিতেছিলেন 2,26,000 ভোটে। তবে 2024-এ বুথ ফেরত সমীক্ষায় বলছে তৃণমূলের প্রার্থী আবু তাহের খান জয়ী হবেন। মালদা দক্ষিণে 2024-এ ভোট পড়েছিল 73.68%। গতবার অর্থাৎ 2019 সালে ভোটের হার ছিল 81.06%। পরিসংখ্যান অনুযায়ী 2024-এ মালদা দক্ষিণে ভোটের হার কম পড়েছে। 2019-এ মালদা দক্ষিণ থেকে জিতেছিলেন কংগ্রেসের প্রার্থী আবু হোসেন চৌধুরী, তিনি 8,000 ভোটে জয়ী হয়েছিলেন। তবে 2024-এ বুথ ফেরত সমীক্ষায় তৃণমূলের প্রার্থী শানওয়াজ আলী রেহান জয়ী হতে পারেন। মালদা উত্তরে 2019-এ ভোটের হার ছিল 80.28%। 2024-এ মালদা উত্তরে ভোট পড়েছে 73.30%। গতবার অর্থাৎ 2019 সালে মালদা উত্তর থেকে বিজেপির প্রার্থী খগেন মুর্মু 84,000 ভোটে জয়ী হয়েছিলেন। তবে 2024-এ শেষ এবং ফাইনাল সমীক্ষা অনুযায়ী জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী খগেন মুর্মু। 2019 সালে জঙ্গিপুরে ভোটের হার ছিল 80.72%। 2024-এ ভোট পড়েছে 72.13%। 2019 সালে জঙ্গিপুর লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান 2,45,000 ভোটে জয়ী হয়েছিলেন। তবে 2024-এ বুথ ফেরত সমীক্ষায় বলছে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান জয়ী হবেন।